আজকের আলোচনায় আমরা এখানে সবাই বসে অ্যাটলিস্ট ভারতের যে আগ্রাসন তার বিরুদ্ধে আমরা ঐক্যমত, এই ঐক্যমতটাই বাংলাদেশের রাজনীতিতে এতদিন অনুপস্থিত ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে জুলাইয়ের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটেও আমরা দেখতে পেয়েছি যে ভারত বিরোধী রাজনীতি করতে মানে অনেকগুলো রাজনৈতিক দলেরই দেখা যাচ্ছে কিছুটা একটু রাগ ঢাক ছিল। সেই জায়গাতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা স্পষ্টত অবস্থান নিয়েছে। এবং জাতীয় নাগরিক কমিটি যেদিন আখাউড়াতে হচ্ছে আমাদের এই হাইকমিশনে হামলা করা হয়, সে তার পরবর্তীতে আমরা হচ্ছে সাথে সাথে প্রতিবাদ মিছিল করি, পরের দিন আমরা প্রতিবাদ মিছিল করি এবং আমরা বারবার মানুষের কাছে এজেন্ডা নিয়ে যাচ্ছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে ভারত যে বাংলাদেশের প্রতি যে আগ্রাসী, সেই আগ্রাসীটা কতভাবে চলে। আমাদেরকে হচ্ছে বারবার শুধুমাত্র হচ্ছে সাংস্কৃতিক জায়গায় যে আগ্রাসন সেটা নিয়ে আলোচনা করা হয়, কিংবা আমাদের হচ্ছে ধরেন ভারত যে হচ্ছে পানি নিয়ে যে আগ্রাসন করে সেগুলো নিয়ে আলোচনা করা হয় না। এই জায়গাতে যেটি আমরা হাসান হাফিজ ভাই বলছিলেন যে পেঁয়াজ যদি আমরা ভারত থেকে না আনি আমরা কি খুব বেশি খারাপ অবস্থার মধ্যে পড়বো? না, খুব বেশি খারাপ অবস্থা কেন পড়বেন? আপনার উন্মুক্ত বাজার, আপনি যদি পেঁয়াজ ভারত থেকে না কেনেন, আপনি অন্য জায়গা থেকে কিনবেন, আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ চেষ্টা করবেন। মূল কথা হচ্ছে কি, কোন রাষ্ট্রের উপর এককভাবে মুখাপেক্ষী না। এই রাজনৈতিক সমঝোতাটা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং বাংলাদেশ যে আসলে ভারতের কাছে দায়বদ্ধ না, বরং ভারতকে নিজের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে যে তাকে বাংলাদেশের স্থিতিশীলতা অবশ্যই নিশ্চিত করতে হবে, এই মেসেজটি ভারতে যাওয়া দরকার ছিল। কারণ হচ্ছে বিগত 15 বছরে ভারত বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দ্বারা বাংলাদেশে হচ্ছে যে বলয় তারা তৈরি করেছিল, তাদের যে সেফ হাউস তারা বাংলাদেশে তৈরি করেছিল, শেখ হাসিনা পরবর্তী সময়ে তাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়। সেই দ্বিধাতে হচ্ছে তারা আসলে বাংলাদেশকে এইভাবে কন্ট্রোলে রাখতে পারবে কিনা। তারা হচ্ছে বাংলাদেশের হচ্ছে যে নতজানু পররাষ্ট্রনীতি, যেটাকে ক্যাশ করে মানে সেখানে তারা হালে পানি পাচ্ছে না, হালে পানি পাচ্ছে না। শেখ হাসিনা তো হালে পানি পাচ্ছেই না, ঠিক আছে? ভারতের প্রসঙ্গ বলছি। হ্যাঁ, ভারত তো এখন হালে পানি পাচ্ছে না, কিন্তু ভারত এর পরবর্তীতে বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই জায়গাতে হচ্ছে ভারতে এখন হচ্ছে যদি বলেন যে ভারত এত অস্থির কেন, সেই অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজছে ভারত। এখন হচ্ছে বাংলাদেশে তার বন্ধু খুঁজছে। আর এই জায়গাটাতেই সমস্যা যে ভারত যদি হচ্ছে বাংলাদেশে তার এই ধরনের এজেন্ট ভিত্তিক বন্ধু না খুঁজে, যদি সে হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণ, বাংলাদেশের রাষ্ট্রের সাথে ভারতের রাষ্ট্রের সম্পর্কটা উন্নয়নে আরো বেশি মনোযোগ দিত, তাহলে হচ্ছে এই যে বাংলাদেশে এজেন্ট খোঁজা ভিত্তিক পররাষ্ট্রনীতি ভারতকে করতে হবে। শাহরিয়ার, অসংখ্য ধন্যবাদ।